আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করো, আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করো, নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দেব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, নিয়ামত পেয়ে নিয়ামতের সাথে নাফরমানি করো, জেনে রেখো ইন্না আযাবী লাশাদীদ, জেনে রেখো মস্ত বড় শাস্তি আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। বলি নাউযুবিল্লাহ। সুখে আছেন আলহামদুলিল্লাহ, দুঃখে আছেন, কার শুকরিয়া আদায় করতে হবে? সারা বছর 10 বছর পর্যন্ত রোগ ব্যাধি আপনার হয় নাই, রোগ ব্যাধি আল্লাহ আপনাকে দেয় নাই, 10 বছর পর আপনাকে আল্লাহ রোগ বালাই দিয়েছেন। এখন শুকর আদায় করবো কার? নাকি মানুষের কাছে বলে বেড়াবো? আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না। অনেক মানুষ রোগ হলে আল্লাহর প্রতি নারাজ হয়ে যায়, এমন লোক আছে না নাই? বিপদ যখন চতুর্দিকে ঘিরে ফেলে, তখন বান্দা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর বলে আমি এত নামাজ পড়ি, আমি এত রোজা রাখি, আমি এত দান সাদাকা করি, শুধু বিপদ আপদ শুধু আমারই দেখে, আর কাউকে দেখে না। বলে কি বলে না? মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ, কোন বিপদ মুসিবত, কোন রোগ ব্যাধি আল্লাহর হুকুম ছাড়া আসে না, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়াও বিদায় নেবে না। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য অসুস্থতার মধ্যে পড়লেন, বলেন আলহামদুলিল্লাহ। সুস্থ অবস্থা আছেন, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি তো 2টা পা আছে, হাঁটতে পারেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনার মতো হাত আছে, পা আছে, জবান আছে, চক্ষু আছে, ঘরের মধ্যে পড়ে আছে, হাঁটতে পারে না, নিজের হাত দিয়ে নিজে কিছুই করতে পারে না, খাবারটা পর্যন্ত খাইতে পারে না, মশায় কামড় দেয়, মাছি কামড় দেয়, মাছি বসে পোকামাকড়ে শরীরে বসে, হাতের মধ্যে আল্লাহ পাক শক্তি আল্লাহ দেন নাই, প্যারালাইজ হয়ে গেছে, আল্লাহ পাক শক্তিটা তার থেকে ছিনিয়ে নিয়েছেন। মশা কামড় দেয়, কিন্তু তাড়ানোর মতো ক্ষমতা আল্লাহ তার থেকে ছিনিয়ে নিয়েছে। এই যে আল্লাহ আপনাকে হাতের শক্তি দিলেন, কয়দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদাতে আল্লাহ শুকর আদায় করলাম। সামান্য একটু রোগ হলে এই রোগের কথা শুধু মানুষের কাছে বলে বেড়ায়, আমার এত রোগ হয়েছে, আমি কয়েকটা দিন যাবত রোগে ভুগতেছি, কেন? এই কথাগুলো আল্লাহর কাছে কি বলা যায় না? হযরতে ইমাম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন মাথার মধ্যে গামছা বেঁধে, তারপরে মানুষের কাছে কি জানি বলে বেড়াচ্ছে। একদিন চিন্তা করলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ বান্দা এদিকে আসো, তুমি মাথার মধ্যে গামছা বেঁধে কি জানি তুমি অভিযোগ করতেছো মানুষের কাছে, কি অভিযোগ করতেছো তুমি মানুষের কাছে? তো এই লোকটি বলতে লাগলেন, হুজুর, এত প্রচন্ড মাথা ব্যথা আমার শুরু হয়েছে, এই কয়টা দিন, একটা সপ্তাহ যাবত আমি মাথা ব্যথার যন্ত্রণায় কিছুই করতে পারি না, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, চলতে পারি না, এক জায়গার মধ্যে বসে থাকতে পারি না, কোনো কিছু আমার কাছে ভালো লাগে না, এত অসহ্য যন্ত্রণা, মাথা ব্যথা করে আমার। এই জন্য আমি মানুষের কাছে বলি। আর তিনি বললেন, গামছা কেন মাথার মধ্যে বেঁধেছো? বললো, হুজুর, মাথা ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই কারণে মাথার মধ্যে গামছা বেঁধে আমি ঘুরতেছি। তখন হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বয়স কত?
তিনি বললেন আমার বয়স হলো 60 বছর। বললো মাথা ব্যথা কতদিন? কয়েকদিন যাবত। 60 বছরের মধ্যে কি আর কোনোদিন মাথা ব্যথা হয় নাই? না না, এটাই জীবনের প্রথম। এরপরে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি লোকটাকে বললেন 60 বছর বয়সে মাত্র 1 সপ্তাহ তোমার মাথা ব্যথা যন্ত্রণার কারণে মানুষের কাছে অভিযোগ দিতেছ, এত পরিমাণ ব্যথা, এত পরিমাণ কষ্ট, এত পরিমাণ অমুক তমুক, আর মাথার মধ্যে তুমি গামছা বেঁধে মানুষকে দেখাচ্ছ তুমি অসুস্থ। বান্দারে, ওয়াল্লাহর বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 60টা বছর আল্লাহ তোমাকে সুস্থতা দান করেছিলেন, এই 60 বছর কি বান্দা মানুষকে দেখাইছিলা? কি বান্দা মানুষকে দেখাইছিলা? সামান্য একটু মাথা ব্যথার কারণে কত মানুষের কাছে কত অভিযোগ দিচ্ছ, অভিযোগ আর অভিযোগ। কেন অভিযোগ শুনবে কে? অভিযোগ শুনলে সমাধান করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? হযরতে ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, জালিলুল কদর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, তিনি তো বিপদে পড়লেন, ঠিক কিনা বলেন? তিনিও বিপদে পড়েছিলেন। কি মারাত্মক বিপদ! তিনি মাছের পেটে, মাছ তাকে গিলে ফেলেছিল, ঠিক কিনা বলেন? মাছ গিলে ফেলার পরে কি কোন মানুষের কাছে সাহায্য চাইলেন? কোন নবীদের কাছে সাহায্য চাইলেন নাকি আল্লাহর কাছে সাহায্য চাইলেন? কার কাছে সাহায্য চাইলেন? ত্রিবিধ অন্ধকার যে মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে যে মাছ খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেলেছে। কি মারাত্মক গহীন অন্ধকার! সেখানে গিয়েও আল্লাহকে বলে যায় নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, শুনলেন কে? জোরে বলে শুনেছেন কে? তিনি আস্তে বললে শুনে, জোরে বললেও তিনি শোনেন। যদি অতল গহ্বরে গিয়া ডাকে, সেটাও আল্লাহ শুনেন, ঠিক কিনা বলেন? প্রশান্ত মহাসাগরের মধ্যে, প্রশান্ত মহাসাগরের অতল দলের দেশে শৈবালের সাথে লাগানো একটা পাথর, এই পাথরের মধ্যে শ্যাওলা পড়ে আছে। এই পাথরের ভিতরে একটা পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে অথবা আটলান্টিক মহাসাগর অতল তলদেশে একটা পাথর, এই পাথরের ভিতরে একটা পোকা আছে, যে পোকা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই পোকাটি যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, পেটের ক্ষুধার যন্ত্রণায় যদি চিৎকার মারে, এই পৃথিবীর কেউ শোনে না। আল্লাহ পাক বলেন সামিউম বাসীর, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনতে পাই। সুবহানাল্লাহ। বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের ইমানের দাবি। অভিযোগ করলে কার কাছে অভিযোগ করব? জোরে বলেন কার কাছে? যখন বিপদ আসবে, মুসিবত আসবে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন, ঠিক কিনা বলেন? মানুষের কাছে অভিযোগ দেবে, কিছু মানুষ ভালো পরামর্শ দিবে, আর কিছু মানুষ খুশি হইবে, বলবে আক্কাল হইছে, ঠিক আছে, ঠিক কিনা বলেন? মানুষ বলবে কি, এইবার ঠিক আছে, বিপদে ধরছে তোমারে। আর আল্লাহর কাছে বলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সিজদা দেন, কান্নাকাটি করেন, চোখের পানি ফেলেন, তারপরে দোয়া করেন, কে শুনবে বলেন? জোরে বলেন কে শুনবে? আল্লাহর কাছে বলার মতো তৌফিক দান করুন বলে আমি বলেছিলাম, ভাইরা আমার, উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে কথনে বলনে চলনে সদা সর্বদা আল্লাহর প্রশংসা করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়।
আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয়? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহর প্রশংসা করতে রাজি আছি না নাই? সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পেটটা ভরা খাইলেন, আল্লাহর শকর আদায় করলেন, নিমুখ হারামি করলেন। পেটটা ভরে খাইলেন, আল্লাহকে সিজদা দিলেন, আল্লাহর সাথে নিমুখ হারামি হলো, ঠিক কিনা বলেন? পেটটা ভরে আল্লাহ খাওয়ালেন, আল্লাহর কাছে কিছু না চেয়ে মানুষের কাছে কিছু চাইলেন, আল্লাহর সাথে নিমুখ হারামি হলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সদা সর্বদা কার কাছে চাইব আর সব সময় প্রশংসা করব কার? প্রশংসা করলে খুশি হয় কে? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমার ভাইয়েরা, আজকে যে মাহফিলে আসলাম, এই মাহফিল নবমতম মাহফিল। এমনও তো হতে পারে এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। হতে পারে কি পারে না? হতে পারে। আজকে যে মোনাজাত হবে, এই মোনাজাত কারো কারো জীবনের শেষ মোনাজাত হবে। এমনও তো হতে পারে আগামীকাল এখানে যারা এসেছেন কারো কারো নাম ঘোষণা হতে পারে মসজিদে, অমুক বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হতে পারে কি পারে না? সকালবেলা এখান থেকে গিয়ে ঘুমালেন, এখান থেকে ঘুমানোর পর চোখটা খুলে আপনার জন্য সকাল, আর চোখটা বন্ধ হয়ে যায় আপনার জন্য পরকাল। এলাকাবাসী মাইকিং করবে, মসজিদে আলান হবে, কেউ কবর খনন করার জন্য জঙ্গলে চলে যাবে, আপনাকে ঘর থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময় মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আপনার জানটা কবজ করে নিয়ে যাবে, টের পাবো না। স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী দুনিয়া থেকে বিদায় নেয়, স্ত্রী বলতে পারে না। স্ত্রী দুনিয়া থেকে বিদায় নেয়, স্বামী জানেও না, বলতেও পারে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালি নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা বলেন? কেউ থাকতে পারবে না, কেউ আজ থাকতে পারবে না, থাকার জায়গা না। যারা এসেছে সবাই চলে যেতে হয়েছে দুনিয়ার মায়া জাল ছেড়ে। এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার সৌন্দর্যের মুখে যারা পাগল হয়েছে, সবাই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এই দুনিয়া যদি থাকার জায়গা হতো, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে থাকতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তো দুনিয়াতে মাত্র 63 বছর জিন্দেগি শেষ করে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে ফেরাউন 350 বছর রাজত্ব করল। কয়শো বছর? কোন কোন রাওয়ায়াতে এসেছে আরো বেশি, 1500 বছর। কোন কোন বর্ণনা এসেছে রাজত্বকাল ছিল। এত টাকা, এত ক্ষমতা, এত পয়সা, এত লস্কর তার ছিল, এত জনসমর্থন তার ছিল, এত সেনাবাহিনী, আর্মি, র্যাব, বিডিআর ক্ষমতার কোনো অভাব ছিল না।
প্রায় অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল ফেরাউন। এত বিশাল আর যত ছিল সাম্রাজ্য ছিল ফেরাউনে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ফেরাউনকে একটা দিন পর্যন্ত এই ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে হায়াত বাড়াতে পেরেছে নাকি বলেন? হায়াত বাড়াতে পারে নাই। এই দুনিয়া থেকে ফেরাউন বিদায় হয়ে গেল। এরপর নমরুদের দিকে দিকে তাকায়। এই নমরুদ গোটা দুনিয়ার বাদশা ছিল নমরুদ। এই নমরুদ কিন্তু একটা দিন এই সম্পদ দিয়ে হায়াত বাড়াতে পারে নাই। সেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। শুধু চলে যায় নাই, জুতা দিয়া পিটা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ক্ষমতা বাহাদুরি করো না, টাকা আছে টাকার বাহাদুরি করো না, সৌন্দর্য আছে এই সৌন্দর্যের বাহাদুরি তুমি করো না, শিক্ষা আছে শিক্ষার বাহাদুরি করা যাবে না। টাকা আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কত বিরাট সুন্দর বাড়ি আছে, কত জায়গা জমি আমার আছে, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন কি পারেন না? মুহূর্তের মধ্যে আল্লাহ সব কিছু শেষ করে দিতে পারেন। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, আমিরকে ফকির বানাতে পারেন, ফকিরকে আমির বানাতে পারেন, রাস্তার মুখ ধরে নিয়ে প্রেসিডেন্ট বানা দিতে পারেন, আবার প্রেসিডেন্টকে জুতার মালা পড়ায় রাস্তার ভিখারিও বানায় দিতে পারেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর ক্ষমতাবান কে? একচ্ছত্র ক্ষমতা, অপ্রতিদ্বন্দ্বী, বিশাল বিস্তীর্ণ আকাশ, এই বিস্তীর্ণ জমিনের মালিক, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ, এখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান সকলকে আল্লাহ তাআলা বলছেন, কারণ সকলকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ তাআলা বলেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ তৈরি করেছেন, সকল মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন, ঠিক কিনা বলেন? সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, হে মানব সম্প্রদায়, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর সাথে গুস্তাখি করো, কি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, খারাপ লাগতেছে আপনাদের? ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আপনার জন্মের আগে, এই পৃথিবীতে আসার আগে আপনার কোনো পরিচয় পৃথিবীতে ছিল? আপনার কোনো পরিচয় ছিল না, আপনার নাম জানতো না, আপনার সুনাম সুখ্যাতি ছিল না, ঠিক কিনা বলেন? আপনি উল্লেখযোগ্য কোনো বিষয়ে আপনি ছিলেন না। এই পৃথিবীতে আসার আগে অস্তিত্ব ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, বান্দা তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্বে আনলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ
الدهر لم يكن شيئا مذكورا আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে মানুষ, তোমার জীবনে এমন একটা সময় এসেছিল যখন তোমার কোনো স্বীকৃতি ছিল না, নাম নিশানা কিছুই ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে জানতো না, শুনতো না, কেউ বুঝতো না তোমার। এমন একটা অবস্থা আমাদের জীবনে আসছে কিনা বলেন? উল্লেখযোগ্য বিষয়ে আমি ছিলাম না, উল্লেখ করার মতো কোনো বিষয় আমরা ছিলাম না। আল্লাহ পাক বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করেছি। আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইলাম। আমি আল্লাহ তোমাকে কি সুন্দর মানুষ বানালাম। একটু চেহারার দিকে তাকাও, বারবার তাকাও তোমার চেহারার দিকে। যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আল্লাহ তৈরি করলে, এর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানালেন আশরাফুল মাখলুকাত মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, কি সুন্দর করে হাত দিলাম, পা দিলাম, নাক দিলাম, চোখ দিলাম, জিহ্বা দিলাম, দাঁত দিলাম, রূহ দিলাম। চমৎকার ভাবে আমি আল্লাহ তাআলা একটা বডি স্ট্রাকচার বানায়া, সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম। সুবহানাল্লাহ। আপনার মতো আমার মতো কোন প্রাণী আল্লাহ পাক বানান নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীরা মুখ দিয়ে, তারা রিজিকের মধ্যে মুখ দিয়ে খাবার খায়। কি দিয়ে খাবার খায়? জিহ্বাটা খাবারের মধ্যে দিয়া, তারপরে জিহ্বা দিয়ে চেটে চেটে খাবার খায়, ঠিক কিনা বলেন? হাত দিয়ে সুন্দর করে খাবার কেউ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষকে আল্লাহ পাক হাত দিয়েছেন, হাত দিয়ে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। বান্দারে, তোমার হাত, তোমার জবান, তোমার এই মাথা রিজিকের সামনে নত হবে না, এই মাথা আমি আল্লাহর সামনে নত হবে। এই জন্য আল্লাহ হাত দিয়েছেন, বান্দারে হাত দিয়ে খাবার খাবি, তারপরেও রিজিকের সামনে মাথা নত করবি না। মাথা নত করতে হবে কার কাছে? গরু খাবার খায় রিজিকের সামনে মাথা নত করে, ঠিক কিনা বলেন? কুকুর খাবার খায়, হাঁস, মুরগি, কবুতর সবাই কিন্তু মুখ দিয়ে, হাত দিয়ে কেউ খাবার খায় না। কেন আল্লাহ ব্যবস্থা করলেন? মানুষকে বানাইলেন কার জন্য? কার জন্য? আমাদেরকে বানাইছেন কার জন্য? আল্লাহর গোলামির জন্য, আল্লাহ গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? আর গোটা মাখলুকাত বানাইছেন বান্দার, আমি মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। সবাই মানুষের আমাদের খেদমত করতেছে, ঠিক কিনা বলেন? সূর্য খেদমত করে কার? আমাদের খেদমত করে। চন্দ্র খেদমত করে কার? আসমান খেদমত করে কার? মানুষের খেদমত। কিন্তু মানুষকে বানালেন কার জন্য? জুড়ে বলেন, কার জন্য? আল্লাহ সূর্যকে বলে দিলেন, হে সূর্য, কিয়ামত পর্যন্ত তুই মানুষের খেদমত করবি। যে মানুষ আল্লাহকে সেজদা দিবে তারও খেদমত করবে, যে আল্লাহকে সেজদা দিবে না তারও খেদমত করা লাগবে। কেউ নির্দেশ করেছেন কি? তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করলাম, তোমাকে জিন্দা করলাম, তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলাম। ওয়া আহইয়াকুম, কেন অস্তিত্বে আনলাম? আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কার গোলামি করার জন্য? আল্লাহ। জোরে বলেন, কার গোলামি? এখন আল্লাহর গোলামিকে আমরা করি? আল্লাহর গোলামি করি? গোলামি করি কতটুকু? যতটুকু সুবিধা হয়, ঠিক না? যতটুকু সুবিধা। সুবিধা কখন? বাজারে গেলাম, সবাই নামাজ পড়তেছে, আমিও একটু নামাজ পড়লাম, সমস্যা কি?
তারপরে জোহরের নামাজে গোসল টোসল করলাম, পবিত্র যেহেতু আছে, জোহরের নামাজটা পড়ে আছে। এখন ফজরের নামাজে তার নাকি আর পাওয়া যায় না, আছে না নাই? যতটুকু আদায় করলে কষ্ট হবে না, এতটুকু পরিমাণ আমরা আদায় করে বাস আমরা মনে করি ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ অধিকাংশ লোক এটাকে ফরজ মনে করে না, এটাকে নফল মনে করে। কথা বলেন ঠিক কিনা? যারা ফরজ মনে করে তারা মসজিদে জামাতে আদায় করে, ঠিক না ভাই? আর যারা নফল মনে করে তারা কি এ পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নাই। এটা নফল। নফল মানে কি? পড়লে সওয়াব আছে, আর ছেড়ে দিলে কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই ছেড়ে দিলে। কিন্তু ফরজ বিধান এটা পড়তেই হবে, বাধ্যতামূলক। একক নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। কি করলো? আল্লাহর সাথে কুফরি করলো। কোন ইমাম বলেছেন সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। আর কিছু ইমামরা বলছেন না, কাফের হয় না, আল্লাহর সাথে কুফরি করলো। এরকম ধারাবাহিক যদি চলতে থাকে সে আর মুসলমানের খাতার মধ্যে নাম থাকে না। নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রপটসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী বিধান মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কুরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। ঠিক কিনা বলেন? নাম আব্দুর রহমান, কাফের সব ফেরাউনের আছে না নাই? নাম শুধু সুন্দর নাম রাখলেই হবে না, কাজে কর্মে মিল থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করলেন, অধিকাংশ মুসলমান এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। এই যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, অনেক ইমামরা বললেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না এদেরকে কোনো মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন দিও না। এ বেনামাজি, এ কিসের জানাজা, কিসের নামাজ, কিসের জানাজা? কিন্তু আমরা তো সামাজিক ভাবে জানাজা পড়ি, মুসলমানদের কবরস্থানে দাফন করি। আপনি কি মনে করলেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা একবার দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বললেন কতবার? 82 বার আল্লাহ নামাজের কথা বললেন। বান্দার নামাজ পড়ো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ দেখেন অনেক জায়গায় 82 বার আল্লাহ বললেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমি নামাজ পড়লাম না, মসজিদ আযান দেয়, আমি ঘুম থেকে জাগ্রত হতে পারি না। যে ঈমান আপনাকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে নিতে পারে না, এই ঈমান আপনাকে কোনোদিন জান্নাতেও নিতে পারবে না। ঠিক কি না? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো গতি নাই। 1 নাম্বার, কোন ব্যক্তি যদি যোহরের আগে ঈমান আনে, যোহরের আগে কেউ ঈমান আনলো, 1 নাম্বার দায়িত্ব হলো যোহরের নামাজ আদায় করা। আসরের আগে ঈমান আনলেন, তার প্রথম দায়িত্ব হলো যোহর আসরের নামাজ আদায় করা। মাগরিবের আগে ঈমান আনলেন, তার প্রথম দায়িত্ব হলো মাগরিবের নামাজ আদায় করা। এশার আগে ঈমান আনলেন, তার প্রথম দায়িত্ব হলো এশার নামাজ জামাতে আদায় করা। ঠিক কিনা বলেন? তার মানে ঈমান আনার পর 1 নাম্বার ইবাদতের নাম হলো নামাজ। যার জীবনে নামাজ নাই এই ব্যক্তি মুসলমান দাবি করার অধিকার ইসলাম থেকে দেয় নাই। নামাজবিহীন ঈমানের দাবি মূল্যহীন। নামাজবিহীন ঈমানের দাবি কি? মূল্যহীন। সর্বপ্রথম কবরে যখন আপনি যাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে তুলবেন, জিজ্ঞেস করেন বান্দারে নামাজ আদায় করেছে কিনা। কি প্রশ্ন করা হবে?
জোরে বলেন। একটা যে কবরে, কবরের প্রশ্ন আলাদা। কবরে হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এটা কবরে। কবরের পরে হাসর আছে না নাই? আছে না নাই? এই হাসরে জিজ্ঞাসা করবে বান্দা তুমি নামাজ আদায় করেছো কিনা। আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে বান্দা তুমি কি নামাজ আদায় করেছিলে? সেদিন কি মিথ্যা বলার সুযোগ আছে? বলেন আছে? মিথ্যা বলার কোনো সুযোগ নাই। যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে, একদল লোক জান্নাতে যাবে আর একদল লোক জান্নাতে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমরা কেন আজকে তোমরা জাহান্নামে আসলে? তোমরা কেন আজকে তোমরা জাহান্নামে এসেছো, কারণটা কি? في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। একদল আর একদলকে দেখার মতো সুযোগ আল্লাহ করে দিবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা তুমি জাহান্নামে কেন? একসাথে বাজার সদাই করলাম, একসাথেই ব্যবসা বাণিজ্য করেছি, একসাথেই খেলাধুলা করলাম, একসাথে খেলাধুলা করেছিলাম দুনিয়ার জীবনে, ব্যবসা বাণিজ্য করেছিলাম দুনিয়ার জীবনে, আমরা একই সাথে চাকরি বাকরি করেছিলাম দুনিয়ার জীবনে। আজকে তুমি জাহান্নামে, আজকে আমি জান্নাতে, কারণটা কি? ওই হতভাগ্য জাহান্নামী সে বলবে, ভাই তুমি তো কত নামাজের দাওয়াত আমাকে দিয়েছিলে, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, আযান দেওয়ার পর তুমি মসজিদে চলে যেতে, আমাকে দাওয়াত দিতে, ভাই চলো নামাজটা পড়ে আছি। তুমি কাস্টমারকে বিদায় দিতে চাও নাই, বেচা কেনা করেছো, কাস্টমার, এই কাস্টমার ছুটে গেলে লস হয়ে যাবে, এটা মনে করে ব্যবসা বাণিজ্য তুমি করেছো। আর আমি তো ব্যবসা বাণিজ্য আজান হওয়ার পর বাদ দিয়ে আগে গিয়ে আল্লাহর কাজটা করেছি, ঠিক কিনা বলেন? এই কাজ করার কারণে ভাই তোমার কথা তো আমি মানি নাই, তোমার কথা মানি নাই, তুমি আজকে জান্নাতে, আর নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে, নাউযুবিল্লাহ। তখন ওই জাহান্নামী লোকটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আল্লাহর বান্দা, এক নাম্বার কারণ হলো আমি দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না বলেন? যারা জাহান্নামে যাবে, নামাজ না পড়লে নিশ্চিতভাবে জাহান্নামে যাবে। কে বলছেন? জোরে বললেন, কে বললেন? আল্লাহ পুরা সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালু, যারা জাহান্নামে যাবে তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। নিশ্চিতভাবে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে তারাই স্বীকার করবে, ও আল্লাহর বান্দা আমি নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামে এসেছি, নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলি আমিন। এই মাহফিল সার্থক হবে যদি আমরা একটা আমল নিয়ে যেতে পারি, একটা আমল যদি আমরা নিয়ে যেতে পারি, কাল কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। তা ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফাআহইয়াকুম, হে বান্দা আমি তো আল্লাহ তোমাকে জিন্দা করলাম, কেন করেছি? একটাই মাত্র উদ্দেশ্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। জোরে বলেন, কার গোলামি? আল্লাহর গোলামি করার জন্য বানানো আমাদেরকে, মানে জিন্দা করার কোনো মানে নাই। আমাদেরকে মানুষ বানানোর কোনো দরকারই ছিল না।
আমাদেরকে মানুষ বানানোর কোনো দরকার ছিল না। আল্লাহ উট, গরু, বাছল, সাপ, বিচ্ছু এগুলি যারা যত প্রাণী আছে এগুলো আরো বেশি বানাতে পারতেন, ঠিক কিনা বলেন? এই জমিনটার মধ্যে আমরা আমাদেরকে না বানায়া অন্যান্য প্রাণী দিলে তো এই পৃথিবীতে বসবাস করতো তারা। আমরা আমাদেরকে কেন বানালেন? সকল মাখলুকাতের মধ্যে এত সম্মান, এত মর্যাদা কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বান্দারে, আদম সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। সকল প্রাণীদের মধ্যে তোমাদের সম্মান বেশি, মর্যাদা বেশি। সকল প্রাণীদের চাইতে আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম। বান্দারে, তুমি শুধু আমার গোলামি করবে, আর কিছু চাই না। গোলামি করলে আল্লাহর লাভ না আমাদের লাভ? জোরে বলেন, কার লাভ? গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিরোধিতা করে আল্লাহর কোন ক্ষতি হবে নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরে রয়েছেন, স্তর থেকে 1 ডিগ্রি নিচে নেমে যাবে নাকি? না না না, নিচে নামবে না। আল্লাহ যে স্তরে রয়েছে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন, 1 ডিগ্রিও নিচে নামবেন না। আর গোটা পৃথিবীর মাখলুকাত মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, গোলামি করতে করতে যদি শহীদ হয়ে যায়, তারপরে আল্লাহ পাক যে স্তরে রয়েছেন এখান থেকে 1 ডিগ্রি বাড়বে। জোরে বলেন, বাড়বে? বাড়বে না, কমবে না। ইবাদত করে আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। সব লাভ আর লস আমাদের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহর গোলামি করলে আল্লাহর জান্নাতে যেতে পারবো, ঠিক কিনা বলেন? আর গোলামি যদি না করি জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যদি গোলামি করতে পারি, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। একবার জান্নাতে গেলে এই জান্নাত থেকে বের হতে আর মন চাইবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর আবার তোমরা মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? কেউ 5 বছর, 2 বছর, 1 বছর, 1 মাস, 2 মাস, 1 ঘন্টা, 1 মিনিট, 2 সেকেন্ড হায়াত নিয়ে পৃথিবীতে আসে, ঠিক না? এক একজন হায়াত এক এক রকম। এই হায়াত নিয়ে পৃথিবীতে আসে। এই পৃথিবীর সংক্ষিপ্ত সফর যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। নাকি কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যাওয়া লাগবে। এরপরে আসল জীবন আমাদের শুরু হয়ে যাবে। সুম্মা ইউমীতুকুম। এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, এই মাটি থেকে আবার ফিরে যাবে, এই মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থান করা হবে। কথা বলেন, ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস আছে না নাই? এই জীবন নয়, আসল জীবন আমাদের মৃত্যুর পর থেকে শুরু হবে। আসল জীবন শুরু হবে মৃত্যুর পর থেকে। আসল জীবনের শুরু হচ্ছে মৃত্যু দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু? মৃত্যু দিয়ে শুরু হবে। আসল জীবন যেটা, এটা আমাদের মৃত্যুর মাধ্যমে আসল জীবনের শুরু হবে। এই জীবনের কোনো শেষ নাই। সুম্মা ইউমীতুকুম। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, মৃত্যুবরণ করবে। এই মরণ থেকে কেউ পালাতেও পারবে না। পারবে কেউ? না না না, কেউ পালাতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও লুকাও সুদূর পানে সেথাই তুমি লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, এই মহারোগের চিকিৎসক নাই, নাই কেউ ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। পারবো ফিরাতে? মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। তাহলে কেন মৃত্যুর ভয় যদি আমাদের মধ্যে আসতো, মরণ যদি মরতেই হয়, যদি এরকম সত্যিকার অর্থে বিশ্বাস করি এই পৃথিবী আসল জায়গা না, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহলে মিথ্যা, প্রতারণা, ধোঁকা, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, ওজনে কম দেওয়া, খাদ্যে বাজাল দেওয়া, সুদের সাথে জড়িয়ে ঘুষের সাথে জড়িত হতে পারতো না। ঠিক কিনা বলে? অন্যায় কাজে জড়িয়ে যাচ্ছে কেন? আল্লাহর ভয় নাই, মৃত্যুর স্মরণ নাই। এই মৃত্যুর স্মরণ যদি একজন মানুষ করে, এই মানুষটা মিথ্যা বলতে পারে না, ওজন কম দিতে পারে না, খাদ্যে বাজাল দিতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, অন্যের হক মারতে পারে না, অন্যের বিরুদ্ধে অন্যের উপর জুলুম করতে পারে না, মিথ্যা মামলা দিতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, অন্যের ক্ষতি করতে পারে না, অন্যের জমিনের আইন ফেলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই অন্যায় কাজ হচ্ছে কি হচ্ছে না সমাজে? হচ্ছে, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। একমাত্র একটাই কারণ, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর স্মরণ নাই, আল্লাহর ভয় করে যার মধ্যে নাই, ওই জীবনের, এই জীবনটা যে আসল জীবন না, এটা তারা ভুলে গেছে। মনে করতেছে এটাই বুঝি জীবনের, এটাই জীবন, এটাই আসল জীবন। না, এটা আসল জীবন না। আসল জীবন কোনটা? মৃত্যুর পর, মৃত্যুর মাধ্যমে যেটা শুরু হবে, এটাই হচ্ছে আমাদের আসল জীবন। এটা তো একটা পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার হল, পরীক্ষার হল। এখানে অন্যায় অপরাধ করলে আল্লাহ তাআলা সরাসরি আযাবও দিবেন না, গজবও দিবেন না। আর যদি কিছু দেয়, এটা সতর্কতার কারণে দেয়। কপাল ভালো থাকলে শিক্ষা গ্রহণ করবে, আর যদি কপাল মন্দ থাকে, খারাপ থাকে, তাকে তো কিছু করার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই দুনিয়াটা হচ্ছে কি? পরীক্ষার জায়গা। এই দুনিয়াটা কি? পরীক্ষার জায়গা। পরীক্ষার কেন্দ্রে কোন ছাত্র যদি ভুল লেখে, কোন শিক্ষক বলে, এই ছেলে তুমি তো ভুল অ্যানসার দিচ্ছ, ভুল প্রশ্নের উত্তর দিচ্ছ, এটা হবে না, এটা হবে, এরকম কেউ বলে দেয়? কেউ বলে দেন? এটা তাহলে তার পরীক্ষা হলো না, ঠিক না? ভুল লেখলো, কিছুই বলে না, শুদ্ধ লেখলো, বাবা দেয় না, আবার কিছু না যদি লেখে তাও কিছু বলবে না। কথা বলেন ঠিক কিনা? কিছু বলবে না। শিক্ষক শুধু পাহারা দেবে। শিক্ষক তার ডিউটি হচ্ছে কে নকল করে আর কে করে না এটা দেখবে, ঠিক না? কিছু বলবে না, কিছুই বলবে না। এটা বলে দিলে তার অপরাধ, দণ্ডনীয় অপরাধ হবে, ঠিক কিনা বলেন? ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াটা হচ্ছে আমাদের একটা পরীক্ষার জায়গা। দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার জায়গা। এখানে কারা ভালো করবে আর কে মন্দ করবে, এর রেজাল্ট দিবেন আল্লাহ তাআলা আখিরাতে, ঠিক কিনা বলেন? সারাদিন ব্যবসা করলেন, সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন, যখন বাসা বাড়িতে চলে আসেন, এমন সময় যখন আপনি চলে আসেন, সবগুলো টাকা পয়সা হাতে নিয়ে ব্যবসা চিন্তা করতেছে, হিসাব করে কত টাকা লস হলো, কত টাকা আয় হলো, কত টাকা ইনভেস্ট করলো, ঠিক কিনা বলেন? প্রতিদিন করে, প্রতি মাসে করে, তারপরে বছর, পুরা বছরের একটা হিসাব করে, কি করে না বলেন? ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াতে, এই দুনিয়া এমন একখানা দুনিয়া, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এর আসল হিসাব হবে মৃত্যুর পরে। দুনিয়ার হিসাব হবে শেষ হয়ে যাওয়ার পর, মৃত্যুর পরে আসল হিসাব হবে আমাদের। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিদু সাবিল। হে আল্লাহর বান্দারা, হে আমার উম্মতেরা, এমন ভাবে দুনিয়াতে জীবন যাপন করো, মুসাফিরের মতো দুনিয়াতে জীবন যাপন করো। কিসের মতো বলেন? মুসাফিরের মতো জীবন যাপন করো।
কারণ এই দুনিয়া আসল জায়গা না, এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যাওয়া লাগবে। এইটা হলো আমলের জায়গা। এখানে যত আমল করা যায় ততই তার জন্য কল্যাণ হবে, যত আমল করবে তত তার জন্য কল্যাণ হবে। ঈমান আনার পর যত নাকি ঈমান আনলেন, একটা সংখ্যা লিখলেন, লেখার পরে একটা শূন্য দিয়ে দিলে ঈমানের মান বাড়ে না কমে? 10 হয়ে গেল, আর একটা শূন্য লাগালেন 100 হয়ে গেল, আর একটা শূন্য লাগালেন কত হলো? 1000 হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে ঈমান আনলেন, কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কালিমা পড়লেন, এই কালিমা পড়ার পর যত আমল করবেন, নামাজ পড়লে একটা শূন্য লাগবে, 10 হয়ে গেল। রোজা রাখলেন, আরেকটা শূন্য বসলো, 100 হয়ে গেল। হজ করলেন, আরেকটা শূন্য বসলো, কত হলো? 1000 হয়ে গেল। আর একটা শূন্য লাগালেন, 10,000 হয়ে গেল। আরো শূন্য লাগালেন, কত হয়ে গেল? 1,00,000 হয়ে গেল। ঠিক অনুরূপ ভাবে এই দুনিয়াতে আমল করার জায়গা, আমল করলে আমাদের জন্য কল্যাণ হবে, ইমানের পাওয়ার বাড়বে, আমলের খাতা ফুল হয়ে যাবে। আর যদি আমলের খাতা শূন্য থাকে, গুনার খাতা পূর্ণ থাকে, তার স্থান হবে কোথায়? জাহান্নামে। ফাআহয়াকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জিন্দা করেছি আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা চলে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বললেন, হে কাফেরেরা, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আখিরাতের প্রতি ঈমান আনো, রিসালাতের প্রতি ঈমান আনো। আল্লাহ নবী তিনটা বিষয়ের উপর ভিত্তি করে দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। কয়টি বিষয়? জুড়ে বলেন কয়টি? 3টি বিষয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। এই আখিরাতের দাওয়াত যখন কাফেরদেরকে দিতে লাগলেন, নবীজি বললেন, কাফেররা, এই জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবন আমাদের গোটা লাগবে, জীবনের জবাবদিহিতা করা লাগবে। ভালো মন্দ যা কিছু করো সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তখন এই কাফেররা তারা বলতে লাগলো, হে মুহাম্মদ, কি বলতেছো তুমি? এগুলি কোনো কথা নাকি? আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তোলন করবেন, আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এটা সম্ভব নয়। তারা বলতে লাগলো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলতে লাগলো, আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, মাটির সাথে মিশে যাব, আবার কিয়ামত পুনরুত্থান করবে আমাদেরকে। এটা তো সম্ভব না, এটা বিশ্বাস করা সম্ভব না। কেমনে সম্ভব? মাটির সাথে মিশে যাব, পচে যাব, গলে যাব, কেমনে সম্ভব আবার পুনরুত্থান করা? তারা আরো বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজউন বাঈদ। আমরা তো মরে যাব, পচে যাব, গলে যাব, আবার কে আমাদের পুনরুত্থান করবে? হে মুহাম্মদ, তুমি কি বলতেছো? বাতাস এগুলো। এই কথা যখন কাফেরদেরকে দাওয়াত দিলেন, এরপরে কাফেরদের মধ্যে একজন কাফের ছিল, আস ইবনে ওয়াইল, একজন কাফের ছিল। তার নাম কি? আস ইবনে ওয়াইল। সাথে সাথে জঙ্গলে চলে গেল, জঙ্গল থেকে একখানা হাড্ডি আনলেন। হাড্ডি এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ভাঙলেন, চূর্ণ করলেন। পাথর দিয়ে হাতুড়ি দিয়ে এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহ নবীর সামনে পাউডার বানালেন। পাউডার বানাইয়া হাতের মধ্যে রেখে ফু দিয়ে, এরকম ফু দিয়ে সবগুলো উড়াইয়া দিল, সবগুলো পোড়াইয়া দিল। নবীজিকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখন বলো কেমনে আমাদেরকে এখান থেকে জীবিত করবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা শুনিয়ে জবাব দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। হে কাফেররা, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রথমবার আল্লাহ তোমাদেরকে তৈরি করলেন, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, তোমাদেরকে জিন্দা করলেন, তৈরি করলেন। সে আল্লাহ
রাব্বুল আলামিন দ্বিতীয়বার তোমাদেরকে আবার পুনরায় জীবিত করতে পারবেন। এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এক ব্যক্তি একটা মোবাইল তৈরি করলেন, এই মোবাইল তৈরি করার পর আপনার হাতের মধ্যে দিলেন, দেওয়ার পর এই মোবাইলটা আপনি ভাঙলেন, চূর্ণ করলেন, আগুনে পোড়ালেন, ছাই বানালেন, তারপরে ছাই দিয়ে দাঁত মেজে ঘষে পুকুরের মধ্যে কুলি করে ফেলে দিলেন, এর কোন অস্তিত্ব আছে? বলেন, অস্তিত্ব আছে? এখন যিনি তৈরি করলেন, যে লোকটা তৈরি করলো, তিনি একটাই মোবাইল মাত্র বানালেন, আর কোন মোবাইল তৈরি করেন নাই। যিনি মোবাইল বানালেন তাকে যদি আপনি বলেন আগে যে একটা মোবাইল বানালেন, এই মোবাইলটা আপনি আবার দ্বিতীয়বার বানাতে পারবেন কি পারবেন না? এখন আপনারা বলেন, যিনি প্রথমবার মোবাইল বানালেন, কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে মোবাইল বানালেন, এই লোকটা দ্বিতীয়বার এই মোবাইলটা বানানো তার জন্য সহজ হবে না কঠিন হবে? কি হবে বলেন? ওয়াজ আপনারা বুঝতে পারছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বললেন, হে কাফেরেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম নাই, নিশা নাই, খ্যাতি নাই, সম্মান নাই, জানতো না, শুনতো না, কিছুই নাই, তোমাদের অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব থেকে কোনো বিনা স্ট্রাকচারে আল্লাহ তোমাদেরকে বানালেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে দ্বিতীয়বার বানানো আল্লাহর জন্য মোটেও কঠিন নয়। সুবহানাল্লাহ। অবশ্যই তিনি কি করতে পারবেন? দ্বিতীয়বার শুধু বানাবেন না, এটা দ্বিতীয়বারের চেয়ে আরো সহজ কিনা বলেন? আল্লাহর জন্য অসম্ভব বলতে কিছুই নাই বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ এমন এমন আল্লাহর গোলাম যে আল্লাহর কাছে অসম্ভব শব্দ আল্লাহর সাথে মানাই না, হারাম। অসম্ভব শব্দটা আল্লাহর সাথে আল্লাহর সাথে যাওয়া কি হারাম? হারাম করে শব্দই যায় না। অসম্ভব শব্দ বলতে আল্লাহর সাথে যায় না, সব আল্লাহর জন্য সম্ভব, ঠিক কিনা বলেন? তখন কাফেররা বলতো, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, পচে যাব, গলে যাব, মিশে যাব, সব শেষ হয়ে যাবে, অস্তিত্ব হইনি, কেমনে সম্ভব আমাদেরকে? তখন নবীজি বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার বানালেন, সে আল্লাহই তোমাদেরকে দ্বিতীয়বার বানাবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ঘটনা শুনেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা হাদিসে বললেন, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে তিনি নকল করেছেন। তিনি বললেন, এক ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন, এক ব্যক্তি যখন শুনতে পারলেন যে মৃত্যুর পর আবার আল্লাহ জীবিত করবেন, এই দুনিয়ার যে ভালো মন্দ করেছে, পাপ কার্য করেছে, ওই পাপের শাস্তি অবশ্যই তাকে আল্লাহ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব তো ভাইরা আমার, নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ব্যক্তি যখন শুনলেন মৃত্যুর পর আবার আল্লাহ তাকে পুনরায় জীবিত করবেন, মৃত্যুর পর আল্লাহ পুনরায় জীবিত করবেন, এটা শোনার পর তার মাথা খারাপ হয়ে গেছে। সর্বনাশ, আমি যে দুনিয়ার মধ্যে যে অন্যায় অপকর্ম করেছি সব তো আল্লাহর তবে জবাব দেওয়া লাগবে, সুতরাং জবাব দেওয়া লাগবে না, এমন একটা কাজ আমাকে করা লাগবে। তারপরে বাড়িতে আসলেন, আসার পর সন্তানদেরকে বললেন, হে আমার ছেলেরা, হে আমার মেয়েরা, তোমরা দ্রুত এদিকে আসো, আমার কাছে আসো। সবাই আসলো। আসার পরে বললেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি যখন মারা যাব, আমি মৃত্যুর পরে তোমরা কাফন পরাবে না, দাফন দিবে না, আমাকে লাশটাকে আগুন দিয়ে পোড়ায়া জ্বালায়া ভস্মীভূত করে দিয়ে আগুন দিয়ে পড়িয়ে জ্বালিয়ে দিবে, ছাই বানায়া কিছু অংশ পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিবে, আর কিছু অংশ সমুদ্রে নিক্ষেপ করে দিবে। আল্লাহ আমাকে আর খুঁজে পাবে না। আল্লাহ কি খুঁজে পাবে? কারণ কি এই কাজটা কেন করছেন? যে সর্বনাশ, যদি আগুন দিয়ে পোড়া ছাই বানায় যদি বাতাসের সাগরে নদীতে বাসায় দেয়, তাহলে আমার আর খুঁজে পাবো। আমাদের তো দাফন করা হয়নি, সেমন করছে, দাফন দিলে আল্লাহ খুঁজে পাবে, আর পুড়ে ফেললে খুঁজে পাবে। তারপরে
এই লোকটা যখন মারা গেল, এই সন্তানেরা বাবার লাশটা বলল, আগুন দিয়া পড়লো, ছাই বানালো। ছাই বানানোর পর কিছু অংশ পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দিলেন, কিছু অংশ সমুদ্রে নিক্ষেপ করে দিলেন, আর কিছু অংশ বাতাসে নিক্ষেপ করে দিলেন। সব শেষ হয়ে গেছে, অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বললেন, হে বাতাস, এই লোকটার তোমার কাছে যে অংশটুকু আছে, অংশটুকু তুমি ফেরত দাও। বাতাস ফেরত দিয়ে দিল। এখন বলেন তো, বাতাস কার কথা শুনবে? বাতাস কার? কে তৈরি করেছেন? সমুদ্র কে তৈরি করলেন? পাহাড় কে তৈরি করলেন? পাহাড় আল্লাহ পাক বলে, হে পাহাড়, তোমার মধ্যে অংশটুকু আছে, তা দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। ফেরত দেওয়া হলো। সমুদ্রকে বললেন, হে সমুদ্র, তোমার কাছে যা আছে তা তুমি ফেরত দিয়ে দাও। সবাই ফেরত দিয়ে দিল। আল্লাহ বললেন, আগের মতো মানুষ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আগের মতো লোকটা মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন লোকটা বলল, আল্লাহ, আমি দুনিয়াতে বললাম আমাকে লাশটা পোড়ায়া ছাই বানায়া আমার বাসায় দিবে, কিন্তু আল্লাহ আমাকে কেমনে আবার জীবিত করলেন? লোকটা হঠাৎ পাগলের মতোই বেহুশ হয়ে গেল। কেমনে সম্ভব এটা? তখন আল্লাহ পাক বললেন, বান্দারে, তুমি কেন এমন কাজটা করলে? এই লোকটা বলতে লাগলো, রব্বুল আলামিন, আমি যখন শুনলাম মৃত্যুর পরে আমার এই জীবনে যত অন্যায় অপরাধ করেছি সব কিছুর জবাব আল্লাহ তোমার দরবারে দেওয়া লাগবে। এই জন্য এই লজ্জা শরমে কিভাবে এই পাপিষ্ঠ চেহারা তোমার সামনে তুলব, তোমাকে দেখাবো আমি। এই জন্য রব্বুল আলামিন, আমি চিন্তা করেছি আমাকে লাশটা জ্বালায়া পোড়ায়া যদি বশীভূত করে দেয়া সাগরে পাহাড়ে বাতাসে মিশিয়ে দেয়, আল্লাহ তুমি আপনাকে খুঁজে পাবেন না। আপনি যদি আমাকে খুঁজে না পান, আমিও শাস্তি থেকে বেঁচে গেলাম। আল্লাহ বললেন, বান্দারে, কেমনে তুমি এটা বিশ্বাস করলে? এই কাজটা কেন তুমি করলে? আল্লাহ বান্দা বল, আল্লাহ শুধুমাত্র তোমাকে ভয় করে করেছি। কি করে বললেন? আল্লাহকে ভয় করে কাজটা করলো, শাস্তি থেকে বাঁচার জন্য। আল্লাহ এই সুন্দর চেহারা আল্লাহ আমাকে দান করলেন, এই সুন্দর বডি স্ট্রাকচার আল্লাহ আমাকে দান করলেন। আমি তো তোমার গোলামি করতে পারি নাই, কিভাবে পাপিষ্ঠ চেহারা নেয় তোমার সামনে আমি উপস্থিত হব? এই জন্য আমার সন্তানদেরকে বললাম, পড়ে আমার শরীরটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিও। আল্লাহর সামনে যাতে আমি আমার উঠানো না লাগে, আল্লাহর সামনে যেন হাজির হওয়া না লাগে। আল্লাহ আমি যা করলাম সব তোমার ভয়ে আল্লাহ আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি তো আমি আল্লাহকে ভয় করে যদি করেছো, আমি রব্বুল আলামিন তোমার জীবনে যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম। বান্দারে যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে প্রবেশ করায় দিলাম। বলে সুবহানাল্লাহ। ভাইরা মা, মৃত্যুর পরে আল্লাহ পুনরুত্থান করতে পারবেন কি পারবেন না? মৃত্যুর পরে আমাদের সকলকে আল্লাহর দরবারে ওঠা লাগবে, ঠিক না ভাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? সেই অনুভূতি নিয়ে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, জীবনটাকে পরিচালিত করতে পারি, অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার,